সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতোই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষের 2026 সালে যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের আমরা সাজেশন নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে পরবর্তী ভিডিও সাজেশনের ভিডিওটি সবার আগে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো প্রথমেই আমরা ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নেব। রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের জাতীয়তা কাকে বলে? কোনো জনসমষ্টির নিজস্ব ইচ্ছা অনুযায়ী জাতীয় জীবন গড়ে তোলার মানসিক অনুভূতি এবং অনুরাগকে জাতীয়তা বলা হয়। জাতীয়তাবাদের জনক হচ্ছে নিকোলা ম্যাকিয়াভেলি। জাতীয়তাবাদের তিনটি উপাদান হচ্ছে ভৌগোলিক ঐক্য, বংশগত ঐক্য, ভাষা এবং সাহিত্যের ঐক্য প্রভৃতি। বাংলা প্রেসিডেন্সি কোন কোন এলাকা নিয়ে গঠিত হয়? বাংলা প্রেসিডেন্সি এলাকা বাংলা, বিহার, উড়িষ্যা এবং মধ্যপ্রদেশ ও আসামের কিছু অংশ নিয়ে গঠিত হয়। বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালের 12 ডিসেম্বর। মুসলিম লীগ কত সালে গঠিত হয়? 1906 সালের 30 ডিসেম্বর মুসলিম লীগ গঠিত হয়। কোন আইনে সর্বপ্রথম পৃথক নির্বাচন ব্যবস্থা চালু হয়? এটি হচ্ছে 1909 সালে মরলি মিন্টো সংস্করণ আইনে সর্বপ্রথম পৃথক নির্বাচন ব্যবস্থা চালু হয়। কত সালে খিলাফত ও অসহযোগ আন্দোলন শুরু হয়? এটি হচ্ছে 1919 সালে খিলাফত এবং 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু হয়। লাহোর প্রস্তাব কি? 1940 সালে অনুষ্ঠিত লাহোরের অধিবেশনে উপমহাদেশের উত্তর পশ্চিম এবং পূর্বাঞ্চলীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাসমূহের মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্রসমূহ গঠনের সিদ্ধান্ত, আঞ্চলিক স্বাধিকার, আত্মনিয়ন্ত্রণ অধিকার ও সার্বভৌমত্ব অর্জন সংক্রান্ত প্রস্তাবই হচ্ছে লাহোর প্রস্তাব। ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় 1940 সালে। দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা হচ্ছেন মোহাম্মদ আলী জিন্না। দ্বিজাতিতত্ত্বের মূল কথা হচ্ছে দুটি জাতির জন্য দুটি আলাদা রাষ্ট্র। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হচ্ছেন হুসেন শহীদ সোহরাওয়ার্দী। তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তমুদ্দুন মজলিস কত সালে গঠিত হয়? 1947 সালের 1 সেপ্টেম্বর। কার নেতৃত্বে তমুদ্দুন মজলিস গঠিত হয়? এটি হচ্ছে অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে। বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে। 3রা জুন পরিকল্পনা কি? ভারতের শাসনতান্ত্রিক সমস্যার সমাধানের জন্য স্যার স্টিফোর্ড ক্রিপস এর নেতৃত্বে গঠিত পরিকল্পনায় হচ্ছে 3রা জুন পরিকল্পনা। ব্রিটিশ ভারতের সর্বশেষ গভর্নর হচ্ছেন লর্ড মাউন্টব্যাটেন। মাউন্টব্যাটেন পরিকল্পনাকে কি নামে ডাকা হয়? এটি হচ্ছে 3রা জুনের পরিকল্পনা। কত সালে পাকিস্তানের প্রথম সংবিধান প্রণয়ন করা হয়? 1956 সালে। LFO এর পূর্ণরূপ হচ্ছে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার। পূর্ব বাংলার প্রথম গভর্নর হচ্ছেন ফ্রেডারিক চার্লসমান বোর্ন। ভাষা আন্দোলনের 2জন শহীদের নাম হচ্ছে শফিক এবং জব্বার। কত সালে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়? এটি হচ্ছে 1956 সালে। যুক্তফ্রন্ট কত সালে গঠিত হয়? 1953 সালের 4 ডিসেম্বর। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে? 21 দফা। যুক্তফ্রন্টের 21 দফায় প্রথম দফা কী ছিল? এটি হচ্ছে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া। 1954 সালে প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেন? এটি হচ্ছে 223টি। 1954 সালে প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগ কতটি আসন লাভ করেন? এটি হচ্ছে 9টি আসন লাভ করেন। ঐতিহাসিক 6 দফা কোথায় ঘোষিত হয়? 1966 সালের 5 ফেব্রুয়ারি লাহোরে। 6 দফার প্রথম দফা কী ছিল? ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানকে একটি সত্যিকার ফেডারেশন রূপে গড়তে হবে। তাকে পার্লামেন্টারি পদ্ধতিতে সরকার থাকবে, আইনসমূহের সার্বভৌমত্ব থাকবে। কোন দাবিকে বাংলার ম্যাগনা কার্টা বলা হয়? 1966 সালের 6 দফাকে। এখানে 6 দফা হবে।
আগরতলা মামলার আসামি ছিলেন কতজন? ৩৫ জন। আগরতলা মামলার প্রধান আসামি হচ্ছে শেখ মুজিবুর রহমান। ৬৯-এর গণ অভ্যুত্থানে কারা নিহত হন? ৬৯-এর গণ অভ্যুত্থানে আসাদ, ডক্টর শামসুদ্দোহা, মতিউর রহমান নিহত হন। ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন লাভ করে? ১৬৭টি। ১৯৭১ সালে ৭ই মার্চ বঙ্গবন্ধু তার ভাষণটি কোথায় দেন? এটি হচ্ছে ঢাকার রেসকোর্স ময়দানে, বর্তমানে যা সোহরাওয়ার্দী উদ্যান। অপারেশন সার্চলাইট কি? ১৯৭১ সালে ২৫শে মার্চ মধ্যরাতে বাঙালির উপর বর্বরোচিত গণহত্যা এবং ধ্বংসাত্মক কার্যক্রমকে অপারেশন সার্চলাইট বলা হয়। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। মুজিবনগর সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব হচ্ছে বীরশ্রেষ্ঠ। কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয়? এটি হচ্ছে ভুটান। বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান সদস্য সংখ্যা কত? বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান সদস্য সংখ্যা ৩৫০টি। ৩০০টি সাধারণ আসন এবং ৫০টি সংরক্ষিত নারী আসন। কত তারিখে সংবিধান কার্যকর করা হয়? ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর। বাংলাদেশ সংবিধানকে কয় কক্ষ বিশিষ্ট আইনসভার বিধান রাখা হয়েছে? বাংলাদেশের সংবিধানকে এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিধান রাখা হয়েছে। বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে? বাংলাদেশ সংবিধানে ১৫৩টি ধারা বা অনুচ্ছেদ রয়েছে। কখন আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়? এটি হচ্ছে ২০১০ সালে ২৫শে মার্চ আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। বাকশাল এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। ইনডেমনিটি কি? শেখ মুজিবুর রহমান সহ জাতীয় ৪ নেতার হত্যাকারীদের ভবিষ্যৎ বিচারের হাত থেকে রেহাই দেওয়ার উদ্দেশ্যে তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মুশতাক আহমেদ যে অধ্যাদেশ জারি করেন তাই হচ্ছে ইনডেমনিটি অধ্যাদেশ নামে পরিচিত। তো সুপ্রিয় ভিউয়ার্স, এখন আমরা রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নেব। জাতীয়তাবাদের উপাদান কি কি? বঙ্গভঙ্গের ফলাফল কি ছিল? বঙ্গভঙ্গ কেন রদ করা হয়েছিল? ১৯০৫ সালের বঙ্গভঙ্গের কারণগুলো লেখ। দ্বৈত শাসন বলতে কি বোঝায়? লাহোর প্রস্তাবের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি? জিন্নাহর জাতি তত্ত্ব ব্যাখ্যা কর। ক্রিপস মিশন কি? ১৯৪৬ সালে মন্ত্রী মিশন পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল? মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপে লেখ। অপারেশন সার্চলাইট কি? গণ অভ্যুত্থান বলতে কি বুঝ? ১৯৭০ সালের নির্বাচনে তাৎপর্য আলোচনা করো। সংক্ষেপে ভাষা আন্দোলনের গুরুত্ব লেখ। ভাষা আন্দোলনের কারণগুলো লেখ। যুক্তফ্রন্ট কি? ৬ দফা কর্মসূচি কি? ৬ দফা দাবিকে বাঙালির ম্যাগনা কার্টা বলা হয় কেন? ১৯৬৯ সালে গণ অভ্যুত্থানের কারণ বর্ণনা করো। বাংলাদেশের সংবিধানে মূলনীতি বলতে কি বোঝায়? বাংলাদেশের জাতীয় সংসদের গঠন ও কার্যাবলী সম্পর্কে সংক্ষেপে লেখ। বাংলাদেশের সংবিধানে সংশোধন পদ্ধতি আলোচনা করো এবং মৌলিক গণতন্ত্র কি? এখন আমরা আসি গ বিভাগ রচনামূলক প্রশ্ন। ১৯০৬ সালের সর্বভারতীয় মুসলিম লীগ গঠনের পটভূমি আলোচনা করো। ১৯৩৫ সালে ভারত শাসন আইনে প্রবর্তিত প্রাদেশিক স্বায়ত্তশাসনের কার্যকারিতা আলোচনা করো। ১৯৪০ সালে লাহোর প্রস্তাবের গুরুত্ব ও ফলাফল আলোচনা করো। লাহোর প্রস্তাবের প্রধান বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। এই পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল? ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। বাংলাদেশের অভ্যুদয়ে ভাষা আন্দোলনের অবদান আলোচনা করো। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব আলোচনা করো। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ৬ দফা কর্মসূচির গুরুত্ব আলোচনা করো। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কারণ ও প্রভাব আলোচনা করো। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান তুলে ধরো। ১৯৫২ সালে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো। বাংলাদেশের রাষ্ট্রপতির পদমর্যাদা, ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো। বাংলাদেশের জাতীয় সংসদের গঠন, ক্ষমতা এবং কার্যাবলী আলোচনা করো।
জেনারেল এরশাদের পতনের কারণগুলো আলোচনা করো। বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দলের ভূমিকা আলোচনা করো। বাংলাদেশের সংবিধানে উল্লেখযোগ্য সংশোধনী সমূহ আলোচনা করো। 1970 সালে নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ের কারণ এবং ফলাফল আলোচনা করো। জিয়াউর রহমানের বেসামরিকীকরণ প্রক্রিয়ার পদ্ধতিসমূহ উল্লেখ করো। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল ডিগ্রি দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্রের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি। তো পরবর্তী সাজেশনের ভিডিওটি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন।